কোন ব্যাপারী। তো আজকে পেঁয়াজের দাম কিরকম যাচ্ছে? আজ 1000 1000 800 800, তার মানে আরো নিচে কি আছে? হ্যাঁ, তাহলে বলেন যে কত নিচে পর্যন্ত 500 আছে? আছে 400 আছে। তো শুনলেন যে এ কিন্তু নিচে নেওয়া শুরু করছে আর ওঠার কোনো নাম নাই। তো এর কাছে আর জিগাবো না। তো ব্যবসায়ীরা কিন্তু বিশাল বড় একটা ধস নামেছে, সেটা কিন্তু আমি জানি, কারণ এর সাথে কিন্তু আমি যে কয়দিনই থাকছি। তো দেখছেন যে পেঁয়াজ কিন্তু এ কিন্তু সেরকম বাজারে অ্যাকুরেট দামে পেঁয়াজ কিনছে, কিন্তু পেঁয়াজের বিশাল একটা ধরা গেছে। তো পুঁজি কিন্তু এদের মন কিন্তু আজকে খুবই খারাপ, কারণ এরা কিন্তু আপনারা দেখছেন যে 2-3 বাজার আগেও কিন্তু অনেক টাকার পেঁয়াজ কিনছিল, আর সেই পেঁয়াজে কিন্তু প্রায় ওই পেঁয়াজে কত করে লস গেছে মন প্রতি? আমি ওই দিন পেঁয়াজ কিনাম 1350 এইরকম পেঁয়াজ কিনে মোকামে দিছি, এখনো বিক্রি হয়নি। ওই পেঁয়াজে কেজিতে 10 টাকা করে লস হবে। পেঁয়াজের নিচে 10 টাকা করে লস হচ্ছে, কেজিতে 10 কেজিতে টাকা। কিন্তু 10 টাকা করে লস, মানে আপনারা বুঝতে পারছেন যে কি বড় একটা লস হতে পারে। তো এরা যদি সরকার যদি এখন একটু পতন না করে, তাহলে কিন্তু এদের কিন্তু শেষের আর কোনো ই নাই। আর আজকেও পেঁয়াজ কি কিনছেন? আজকে কত মন পেঁয়াজ কিনছেন? আজকে 10 টন পেঁয়াজ কিনেছি। 10 টন। তো আজকেও কিন্তু 10 টন কিনছে, আর এটা শুধু মনে হয় কৃষকদের জন্য কিনা হচ্ছে, তাই না? তো শুনছেন, তো দেখছেন যে ঈদের বাজার হিসাবে কিন্তু খুবই কম দাম পাওয়া যাচ্ছে। আর দেখছেন তো আজকে কি তাহলে আপনারা কি একুরেট দামে পেঁয়াজ কিনছেন? একুরেট দামে কিনছেন? আজকে বাজারে একুরেট দামে কিনা। একুরেট দামে কিনছেন। তো এরা কিন্তু একুরেট দামে পেঁয়াজ কিনে, কারণ এদের সাথে আমরা আগামী কয়েকদিন ধরে কিন্তু পরিচিত আছি, সেটাও কিন্তু আপনারা জানেন। তো ব্যাপারী কিন্তু মানে বাজারের ভিতরে যেটা একুরেট দাম, সেই দামে কিন্তু পেঁয়াজ কিনে, কিন্তু তার মনটা আজকে খুবই খারাপ। তো সবাই কিন্তু কমেন্টে জানাবেন যে পেঁয়াজের দাম আপনারা বাড়তে চান নাকি কমতে চান। আর ভিডিওটা অনেক বড়ই করেছি, আর এটা কিন্তু একটা অংশ সবাই দেখবে। ব্যাপারীর বিষ খাওয়া লাগবে ভাই, ব্যাপারীর বিষ শুনলেন যে সবাই কিন্তু চাষির দোষ দিচ্ছে, ব্যাপারীর দোষ দিচ্ছে, তাই না? শোধ হয়ে গেছে। তো শুনলেন 2 গাড়ি কেন তো তার শোধ হয়ে গেছে, আর কিছুই নাই। শুনলেন যে 2 গাড়ি পেঁয়াজে কিন্তু তার পুঁজি শেষ করে ফেলাতেছে। তো এদের অবস্থা এখন খুবই খারাপ। তো সবাই কিন্তু একটু শেয়ার করবেন, যাতে ভিডিওটা উপর মহল পর্যন্ত যায় এবং উপরের লোকজন দেখে যে চাষিদের এবং ব্যবসায়ীদের যারা পেঁয়াজ কিনে চাষিদের সহযোগিতা করতেছে তাদের। দর্শক, আমরা কিন্তু সর্বশেষ আপডেট নিতে কিন্তু একটা ঘরে চলে আসলাম। তো এবং এই ঘরে কিন্তু আজকে দেখতে যে ভালো পরিমাণে কিন্তু পেঁয়াজ কিনছে। তো আপনারা আজকে কি কি পেঁয়াজ কিনছেন? আর সুখসাগর দেশি হাইব্রিড লাল তীর। দেশি হাইব্রিড লাল তীর। দেশি। তো এইটা কি পেঁয়াজ দেখা যাচ্ছে? এটা সুখসাগর। 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 তো সুখসাগর কত করে মন গেল আজকে? 800। মানে প্রথমের বাজার আর এখন বাজারে কি ডিফারেন্স আছে? সুখসাগর প্রথমে 950 টাকা ছিল, হ্যাঁ। তারপরে আস্তে 900, 900, 850। তো এখন এরকম যাচ্ছে। হ্যাঁ। আর আরো কি কি পেঁয়াজ কিনছেন? ওই লাল তীর দেশি। লাল তীর দেশিরা চলেন তো একটু দেখি। তো এরা কিন্তু লাল তীর দেশি পেঁয়াজটাও কিনছে। তো আমরা কিন্তু ওইটাও দেখার চেষ্টা করবো যে পেঁয়াজটা আসলেই কীরকম পেঁয়াজ কিনছে কিন্তু তারা। তো দেখছেন যে এগুলো কিন্তু অরিজিনাল কি লাল তীর, লাল তীর দেশাল। দেশালটা। লাল তীর। তো এইটার বাজার কিরকম যাচ্ছে? এটার বাজার আজকে 1100 মাথায় গেছে। 1100 মাথা, 1100 থেকে নিচে আছে। হ্যাঁ, 1100 থেকে 900 টাকা পর্যন্ত তো বেচা কিনা। এটা কি হলো আপনার বাদাই পেঁয়াজ? না, এটা বাঁধাই না, এটা চালানি। চালান পেঁয়াজ কিন্তু বাদাই করা যাবে সেরকম পেঁয়াজই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চালানি বাঁধাই করা যাবে। তো শুনলেন কিন্তু পেঁয়াজের আজকে দাম কিন্তু খুব একটা বেশি না, ঈদের দাম, ঈদের বাজার হিসাবে কিন্তু দাম বজায় ধরতে গেলে নাই। হ্যাঁ, না আসলে বেচা কিনা তো এদের মুকামেও কিন্তু বাজার বেচা খুবই কিনা কম। খুব দেখছেন যে slow। অনেক কিন্তু এভাবে এই যে স্টক করে এভাবে রাখা stock, হয়েছে। হ্যাঁ, stock আর করে এটা কি করতে রাখা হয়েছে? এটা মুকামে অনেক মাল আছে মজুত হয়ে আছে, এই কারণে মানে বেচা কিনা। মুকামে বেচা বিক্রি নাই। না না, স্লো বেচা কিনা, স্লো। ঈদের হিসাবে বেচা কিনা সেরকম না না, ঈদের কোনো প্রভাব এখনো পড়ে নাই। পড়ে নাই। না না। তো আপনার কি মনে হয় ঈদের আগে কি দাম বাড়তে পারে? ঈদের আগে এখন আমরা তো আশা করছি যে দাম বাড়বে, কিন্তু বেচা কিনা আমরা তো সেরকম আশা পাচ্ছি না। তো দেখলেন যে বেচা কিনা হিসাবে কিন্তু এরা সেরকম আশা পাচ্ছে না। আর আপনারা কিন্তু দেখছেন যে পেঁয়াজ কিন্তু সব এভাবে রেখে থইছে। আর এটা রাখার কিন্তু একমাত্র শুধু কারণে, এটা রাখার একমাত্র কিন্তু কারণেই শুধু পেঁয়াজের দাম কম এবং পেঁয়াজ কিন্তু মুকামেও খাচ্ছে না। তো দেখি একজন বিক্রেতা যদি পায় তো তার কাছে জিজ্ঞাবো। তো আপনি কি পেঁয়াজ বিক্রি করলেন? লাল তীর কিং লাল তীর কিং। লাল তীর কিং কত করে মন দিল? 900 টাকা মন। 900 টাকা মন। হ্যাঁ, 1200 কইছে, পরে 900 বেচেছি। তাহলে
আপনি আগে কই বলছে 1200, হ্যাঁ। তো এটা কতক্ষণের তফাৎ, মানে কয় ঘন্টার তফাৎ? তাও ঘন্টা 2 তো 2 ঘন্টার ভিতরে দাম 200-300 টাকা কমে গেছে। দিয়ে গেছে। তো এইরকম পরিমাণে দাম আজকে কমতেছে, তাহলে আগে কি একটু ভালো গেছিল এখন কাছে? আগে তো ভালো গিয়েছিলেন, সেই হিসাবে এখন আরো কম। কম। তো এটা কিন্তু শুনলেন, শুধু শুনলেন না, প্রমাণও পেয়ে গেলেন যে 1 ঘন্টার ভিতরে কিন্তু বাজার ধস নেমে যাচ্ছে 100 থেকে 150 টাকা করে। তো এটা কি মুকামের সমস্যা নাকি ব্যবসায়ীদের সমস্যা, এগুলো কিন্তু আমরা জানার চেষ্টা করব। তো আপনার কি মনে হয় এটা কি ব্যবসায়ীদের সমস্যা নাকি মুকামের সমস্যা? এটা হইলো সরকারের সমস্যা, সরকারের। সরকার সমস্যা। ধনফর সরকার বানাইছে আর ভোট দিয়ে ধনফর সরকার। আপনার সরকার যে হ্যাঁ, হলো সরকারের ধন তাইলে গুদ মারো। চীন মার্টিন যে বিক্রি করে দিয়েছে আপনি কি জানেন? হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশের এক অংশ সরকার বিক্রি করে দিয়েছে। সরকার বউ বন্ধ বেঁচে দিবেন এরপরে। তো শুনছেন যে এদের কথা। তো সরকারের কি বলবো, আমরা কিন্তু সরকারের কিছু বলতে পারতেছি না। তো পেঁয়াজের দাম কিন্তু আজকে আপনারা জানলেন যে কত গেছিল সুখসাগর, এটা এটা 700, 800, 900, আর দেশি যেটা সেটা কত গেছে? সেটা 1100 থেকে 900 পর্যন্ত গেছে। তো আজকে ভিডিওটা কিন্তু আর বড় করবো না। তো দেখছেন যে এটা কিন্তু বস্তা ভরছে, এবং আজকের মতো এখানে শেষ। তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটা ফলো করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর আমরা কিন্তু নিয়মিত ভিডিও বানিয়ে থাকি, সেটা কিন্তু আপনারা সবাই হয়তো যারা দেখছেন তারা জানেন, আর যারা দেখেন নাই তাদের কাছে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।